আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে। এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, ভিডিও বানিয়ে আমাদের রাজনীতি খেয়ে দিবে, এত সস্তা আহম্মকের দল বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। ঘটনার আগে এমন মন্তব্য করেন নুরুল হক নুরু। তিনি আরও বলেন, মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানায়, রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায়, জামায়াতে তাহের সাহেবকে নিয়েও ভিডিও বানায়, আমাদেরকে নিয়েও বানায়। আর এই দেশের রইলকে বাকি? তাদের রাজনীতি এজেন্ডা কি? এই দুষ্ট লোকগুলো মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। গণপরিষদের মুখপাত্র নুরুল আরও বলেন, মাঝে মধ্যে দুই একটা ইসলামী লাইনে কথা বলে, দুই একটা হুজুর মাদ্রাসার পক্ষে ফেসবুক স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক ভিউর রিচ ঠিক রাখার জন্য। শুক্রবার রাতে 8:15টার দিকে জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। এই সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে 10 মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ অনেকে আহত হয়েছেন। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণ অধিকার পরিষদের 4 জন ও 1 জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের উপর হামলা করে। এতে নুরুল হক নুরু মারাত্মক আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 9:15টার পর গণ অধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজি টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরুসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।